Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছেন আলী আসগর কাকা, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি গরু লালন পালন করে থাকেন। তো উনি ওনার শখ থেকে 4 বছর ধরে একটি বড় গরু লালন পালন করেছেন এবং যেই গরুটির নাম রেখেছেন কুমিল্লার কালাচান। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারির বড় গরু কুমিল্লার কালাচান সম্পর্কে জানাবো। এই গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে গরুটি লালন পালন করছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি আসনিতে বিক্রির জন্য এই গরুটির দাম কেমন আশা করতেছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা প্রান্তিক খামারি আলী আসগর কাকার সাথে এবং আপনাদেরকে কুমিল্লার বড় গরু কালাচান সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা কাকা, কি করেন আপনি? আমি গরু বছর পালি গৃহস্থবাস করি। আগে কি করতেন? আগে ব্যবসা করতাম। ব্যবসা করতেন? আচ্ছা, এই যে ব্যবসা করার পাশাপাশি গরু পালন করেন, কত বছর ধরে গরু পালন করেন? আজকে প্রায় 15-20 বছর। 15-20 বছর। আচ্ছা, তো কাকা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বড় একটা গরু আপনি পালন করেছেন। জি জি জি। আচ্ছা, এবারে কি প্রথম বড় গরু পালন করেছেন না আগেও এরকম বড় গরু আগে করছিলাম? আগেও পালন করছেন। এর চেয়ে বড় ছিল নাকি এটাই সবচেয়ে বড়? এটাই সবচেয়ে বড়। আচ্ছা, এই যে এরকম বড় গরু পালন করার কারণ কি কাকা? হঠাৎ এই শখে। শখে? শখে। আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে গরু পালন করতেছেন? 4 বছর। 4 বছর। এটা কি গাভীর করে বাচ্চা ছিল না? গাভীর করে বাচ্চা। গাভীর করে বাচ্চা। কয় দাঁত বয়স? এটার বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, গরুর নাম আছে কোনো কাকা? কালাচান। কালাচান। আচ্ছা আচ্ছা, আগের দিনে মানুষ যেরকম নাম রাখতো এরকম নাম রাখছেন? জি জি। আচ্ছা, কালাচান নাম রাখার কারণ কি? গরুর কপালে চাঁদ, সারা শরীরে কালো, এর জন্য কালাচান। আচ্ছা আচ্ছা, গরুর সাথে কালারের সাথে মিল রেখে নাম রাখছেন কালাচান। কালাচান। আচ্ছা আচ্ছা, দেখ মাশাআল্লাহ। তো এই যে কাকা 4 বছর ধরে গোটা পালন করতেছেন, আপনি কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা পালন করতেছেন? খাবার খাওয়াইছি খোল, বুসি, চনা বুট আর এই অটকুরা, রাপ। আচ্ছা, কাঁচা ঘাস বা কাঁচা ঘাস খের। কাঁচা ঘাস খের। ঘাস কি নিজে চাষ করে খাওয়াইছেন না এলাকায়, গ্রাম এলাকায় যেটা পাওয়া যায়? গ্রাম এলাকায় যেটা পাওয়া যায়। আচ্ছা, কোনো চাষ করে খাওয়ান না? চাষ করে খাওয়াই না। আচ্ছা, প্রতিদিন এই কালাচানের দানাদার খাবার লাগে কত কেজি? এই না 16-17 কেজি। 16-17 কেজি? তো অনেক খাবার লাগে। সব মিলে আমাকে 1500-1600 টাকা খরচ আছে। 1500-1600? হ্যাঁ, 15 থেকে 1600 টাকা খরচ আছে দৈনিক? দৈনিক। কি বলেন কাকা? হ্যাঁ, আমরা 60 কেজি বুসি, 1 কেজি ডালের দাম 80 টাকা। আচ্ছা, একটা গরুর পিছনে যদি আপনি মাসে একদিনে 1500-1600 টাকা খরচ করেন, মাসে 40-50 হাজার টাকা। হ্যাঁ, তাহলে 40-50 হাজার টাকা তো খরচ করতে 6 মাস। এর আগে তো আবার কম করছি। এর আগে কম করছেন? তাও তো আপনি গরুটা পালন করতেছেন আজকে 4 বছর। 4 বছর। এই 6 মাসেও যদি আমরা ধরি 4-6 24,000, 40,000 করে 2,40,000। আর এই যে আরো আপনি 3.5 বছর পালন করছেন, তাহলে তো এই গরুর পিছনে আপনার অনেক টাকা ব্যয়। এত টাকা খরচ করে আসলে আমরা যেটা দেখি কাকা, এই যে শখের ব্যাপার। শখের ব্যাপার, আনন্দ ব্যাপার, আনন্দ। তো আসলে আনন্দ তো আর শেষে আনন্দ থাকে না, আনন্দ তখন কান্না হয়ে যায়। কারণ আমরা কিন্তু দেখি এই ধরনের গরু পালন করে প্রান্তিক খামারে বিক্রি করতে পারে না, তখন তারা কান্না করে যে আমরা বিপদে আছি। এই বিপদ থেকে তখন যে কোনো ভাবে তারা পরিত্রাণ চায়। আল্লাহ উদ্ধার করবে। আল্লাহ উদ্ধার করবে। আচ্ছা দেখ, আপনি যেহেতু শখ করে পালন করছেন, আপনার তো এরকম কোনো সমস্যা নাই। না না না, কারণ আপনি তো লাভের আশায় পালন করেন না। আল্লাহ যদি আমার যা দেয়। আচ্ছা, এই যে আপনার শখ হইলো শেষ বয়সে যেরকম বড় গরু পালন করবেন, এত টাকা খরচ করে এই গরু বিক্রি করতে লাভ হবে না, এর কারণটা কি আসলে? যে এটা একটা আনন্দ, শখটাও আমার আনন্দ মনে তৃপ্তি পাইলাম। তৃপ্তি পাইছেন? হ্যাঁ। আচ্ছা, গরু এই যে বড় হয়েছে এখন আপনার খুব খুশি লাগছে? আল্লাহ খুব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি মনে হয় আপনাদের কুমিল্লাতে কি এরকম বড় গরু আরো আছে? আছে বলে আমার মনে হয়। আচ্ছা, মনে হয় আছে। আচ্ছা, যাক ভালো লাগলো। আপনি আর দাবি করেন না যে এটাই কুমিল্লার সবচেয়ে বড় গরু? না, আরো থাকতে পারে। আচ্ছা, আপনাদের এটা কোন থানায় পড়ছে কাকা? দাউদকান্দি থানায়। দাউদকান্দিতে এরকম বড় গরু আছে আপনার জানা মতে? আমার জানা মতে নাই, থাকতেও পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার শখ ছিল, সেই শখ থেকে একটা খুব বড় গরু তৈরি করছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো কাকা এই ইতিপূর্বে কি এটা বিক্রি করার চেষ্টা করছেন? এবারই প্রথম? এবারই প্রথম। এই 4 বছরের মধ্যে বিক্রি করার চেষ্টা করেন না? গতবার চাইছিলাম, আমার দরে বনে নাই, বিক্রি করে নেই। গতবার দরে বনে নাই, বিক্রি করেন না? আচ্ছা কাকা, গরুটা এই যে 4 বছর ধরে পালন করতেছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না না না, কোনো ধরনের রোগ বালাই হয় নাই? এমনি সামনে ঠান্ডা ওষুধ কিছু লাগে, ডাক্তার লাগবে, দেখাইতেছে। আচ্ছা, টুকটাক কি হয়েছে? আচ্ছা, সব ভ্যাকসিন করা ছিল? হ্যাঁ জি। গরুটাকে গোসল করেন কয় বেলা? 2 বেলা। 3 বেলা। 2-3 বেলা? 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। 3 বেলা গোসল করেন? আচ্ছা, গরুর সার্বিক দেখাশোনা কি আপনি করেন না? আমার চাচি, আমার ওয়াইফও করে, বাচ্চারাও করে।
ও আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলি সবাই মিলে? সবাই মিলেই করে। আচ্ছা, মূলত সবচেয়ে বেশি দেখাশোনা করেন মনে হয় আপনি, যা আমি বুঝলাম। আমি নিজে আর কি। কারণ এই গরু বের করার পরে আমরা কিন্তু বেশ অবাক হয়েছি। এই ধরনের গরু বের করতে দেখা যায় 5-7 জন লোক লাগে, সেই জায়গায় আপনি এবং আপনার ছেলে বের করতেছেন। তো আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু বলতেছে যে আমার সাথে যারা ছিল ভয়ে কিন্তু তারা ঘরে ঢুকে গেছে এবং বলতেছিল যে এই ধরনের লোক ওনারা গরু বের করতেছে, না জানি কি হয়, কারণ গরুর নাকাও নাই, কিছু নাই, আপনি একাই গরু বের করবেন। এটারে আমরা থাকাতে সমস্যা হচ্ছে না, আর কিচ্ছু করো নইলে কিছু গেল নয় না, আবার আপোষে বাড়ি হলে আপোষে করে দেবে। আচ্ছা, মানে গরুর সাথে আপনার বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে এই 4 বছরে। 4 বছর। নাহলে এই গরু তো কাকা আপনার এই বয়সে কন্ট্রোল করার কোনো সম্ভব না, কথাই না, সম্ভবই না। সম্ভব না, কারণ আমরাই কিন্তু এই গরু দেখলে আগে দড়ির উপরে থাকি। হ্যাঁ না, তা তো অবশ্যই। আচ্ছা, তো কাকা হঠাৎ করে আপনার কথাবার্তা শুনে তো গরু ঠিক ইনশাল্লাহ। কি শোনা গরু? এই যে আমি যে বলো যেভাবে বলি যাই, শুয়ে থাকলে শুয়ে থাকে, উঠতে হইলে উঠে, আবার করে বলি যে পানি খায় সবসময়, নিচা পুচা দিলে সব ঠিক। অর্থাৎ অর্থাৎ ওইটা নিচা পুচা রাখতে হয়। আচ্ছা আচ্ছা, গলা খাদ্য হলে আমরা যত গলা খাদ্য হলেই শেষ, গলা খাজে দিলে সে ঠান্ডা 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 হয়ে আসে। আচ্ছা, তো কাকা এই যে আপনার তো ভালোবাসার গরু বিক্রি করে দিলে খারাপ লাগবে না? অবশ্যই লাগতে পারে, কিন্তু নিজেই বুঝেন, এত শখ করে পালছি বিক্রি করতে মায়ে তো লাগবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। গরুটার ওজন সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমার ওজন সম্পর্কে 30 মণের উপরে আছে। 30 মণের উপরে ধারণা আছে আনুমানিক? আনুমানিক না, মাপে আমি 1200 কেজির উপরে আছে, সামান্য আছে 1200 কেজির উপরে। এই যে মাপটা বলতেছেন যে উপরে আছে, এটা কি মানে? এটা স্কেলের মাপও এতটুকুই হবে। ও আচ্ছা, স্কেলের মাপা এরকম হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, গরুটার দাম আশা করতেছেন কত বিক্রির জন্য? আমি দাম আশা করতেছি যাই বেশি না, যদি আমি 8.5 লাখ টাকা নেট পাই বেশি করে করি। হ্যাঁ, 8.5 লাখ টাকা হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, একটু সুযোগ নেই আলোচনার? একটু তো সুযোগ রাখতে হবে। এই সামান্য যদি বিক্রি করতে গিয়ে 10-20 হাজার টাকা কম হলে তো অবশ্যই এটা দিতে হবে। কারণ আপনি যে হিসাব আমাকে দিচ্ছেন যে বিগত 6 মাসে করছেন আর যে 4 বছর ধরে পালন করতেছেন, এর চেয়ে মনে হয় বেশি টাকা আপনার খরচ হয়ে গেছে, অবশ্যই কাছাকাছি হয়ে গেছে, মানে পরিশ্রম তো পুরোটাই আপনার বৃথা। কিন্তু এখন বাজারে না খেলে তো কিছু করা যাবে না। এই গরু তো 15 লাখ টাকা বিক্রি করছে, 20 লাখ টাকা বিক্রি করছে। আচ্ছা, আর এখন তো বাজারে মার্কেটে চলে আসছে। আচ্ছা, এই গরু 15 লাখ টাকা বিক্রি করছে, 20 লাখ টাকা বিক্রি করছে, এটা আপনি দেখছেন কোথায়? হ্যাঁ, আমি ঢাকাতে দেখছি। ঢাকায় দেখছেন? আমি ঢাকাতে দেখছি। কি হাটে দেখছেন না? হাটে দেখছি। হাটে দেখছেন? হাটে দেখছি। কোন হাটে কাকা? এই যে গাবদুলি হাটে। গাবতলি হাটে? হ্যাঁ। আচ্ছা কাকা, আসলে গাবতলি হাটে 15 লাখ 20 লাখ টাকা গরু বিক্রি হয় না কাকা। বিগত এই যে 5-6 বছর বলেন, হ্যাঁ, বা আমরা কিন্তু নিয়মিত থাকি, গাবতলি হাটে কিন্তু আসলে ধরনের নয়। এখন কেউ যদি বিক্রি করে মিথ্যা কথা বলা যায় যে আমি গরু বিক্রি করছি 10 লাখ 15 লাখ, এটা সম্পূর্ণ মানে ভুয়া কথা, ঠিক আছে? এই কাকার আদরের গরু, ভালোবাসার গরু, দাস বসিস না, রক্ত খায় না? আচ্ছা আচ্ছা, ওই যে আবার বসে কাকা, আগে মাইরা লই। কাকার মোহাব্বতের গরুর উপরে দাস বইতেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাকা, এখন ওই 15 লাখ 20 লাখ যাই হোক, কে কি বিক্রি করছে এটা দেখে লাভ নাই, আপনার গরু বাজার অনুযায়ী 8.5 লাখ টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা, কারণ কাকা আপনার শখ ছিল, শখ তো পূরণ হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, ভবিষ্যতে কি বিক্রি করতে পারলে আরো বড় গরু এরকম পালন করবেন? আশা করি, যদি হয়তো বাঁচি। এই গরুই না আর অন্য গরু? অন্য গরু, অন্য জাতের। তখন কি গরু পালবেন? আশা করি বলদের। বলদ পালবেন? আচ্ছা ঠিক আছে। আপনাদের কুমিল্লা অঞ্চলে বা ফেনী অঞ্চলে সেটা কিন্তু বলদের একটা ভালো ডিমান্ড আছে, অ্যাটলিস্ট বলদ পাললেও একটা দাম পাবেন, পয়সা পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার আদর এবং ভালোবাসার গরু এই কালাচানকে যেন আপনি বাড়ি থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।